আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে থাই স্যুপের রেসিপি। প্রতিনিয়ত আমি আর্ট ক্রাফট এগুলোর ভিডিও আপলোড করে থাকি, তাই ভাবলাম আজকে একটি রেসিপি শেয়ার করা যাক। আজকে আমি থাই স্যুপের রেসিপি নিয়ে এসেছি। এখানে দুটো ডিমের কুসুম আর হাফ কাপের একটু বেশি চিকেন স্লাইস করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের চিংড়ি মাছ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি হাফ কাপ পরিমাণ টমেটো সস অ্যাড করছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এরপর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার ভালোভাবে পানিতে মিক্সড করা হয়ে গেলে আমি এটি সব উপকরণে একসাথে দিয়ে দেব। এরপর এতে আমি 1 চামচ পরিমাণ লাল গুঁড়ো মরিচ অ্যাড করব। এরপর আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিব। আমি আদাগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর উপরই এটার আর কি টেক্সচারটা নির্ভর করে, তো ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমি এটি এক সাইডে রেখে দিব। এরপর আমি লেমন গ্রাসগুলো এভাবে প্রায় 2 ইঞ্চি পরিমাণ করে লম্বা লম্বা করে কেটে নিব। তারপর এই লেমন গ্রাসগুলো আমি স্যুপের এই স্ট্রাকচারের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মেশানো হয়ে গেলে একটি পাত্রে আমি থাই স্যুপ এভাবে ঢেলে দিচ্ছি। তারপরে এতে প্রায় 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি 10 মিনিট হাই হিটে এটি জাল করে নিয়েছি। জাল করা হলে এর মধ্যে বলক চলে আসবে। বলক চলে আসার পর আমি এতে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এই তো বলক এসে গেছে, আমি এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দুটো কাঁচামরিচ এভাবে মাথা ভেঙে দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। 1 চামচ পরিমাণ লবণও অ্যাড করে নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করবেন। এই তো আমার স্যুপটি প্রায় হয়ে এসেছে। স্যুপের স্ট্রাকচারটা ঘন হয়ে এলে এটি নামিয়ে নিতে হবে। আমার স্যুপটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এটি নামিয়ে নেব, একটি বাটিতে পরিবেশন করব। এই তো দেখুন, আমি কিন্তু এখানে কোনো রকম রং ইউজ করিনি। দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।